নমস্কার বন্ধুরা, নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেকেআর যে আইপিএল 2026 এ প্রথম ম্যাচ সেই মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হার দিয়ে শুরু করেছে, তাহলে কি 2025 সালের মতো কেকেআর এর অবস্থা? কেকেআর এর ব্যাটিং অর্ডারটা দুর্দান্ত রয়েছে, তারা 200 থেকে 250 রানের মতো করতে পারে এমন দক্ষতা রয়েছে। কিন্তু কেকেআর এর বোলিং অ্যাটাকটা একেবারে দুর্বল, কারণ আইপিএল শুরুর আগেই কেকেআর কে বোঝা গিয়েছিল যে তারা বোলিং অ্যাটাকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তাদের সেই মাতিসা পাতিরানা এবং হাসিদ রানা যে মেন বোলিং অ্যাটাকে ছিল, তারা দুর্বল হয়ে পড়েছে, অর্থাৎ চোটের সম্মুখীন হয়েছে। কিন্তু কেকেআর এভাবে যে লজ্জাজনক হার বা তাদের যে বোলিং অ্যাটাকটা এতটাই দুর্বল হয়ে পড়বে, সেটা কেউ কল্পনা করতে পারেনি। কিন্তু কেকেআর ফ্যানরা অনেকেই প্রশ্ন তুলছে ক্যামরন গ্রিনের উপর। হ্যাঁ বন্ধুরা, ক্যামরন গ্রিন তিনি তো আইপিএল এ কেকেআর এর হয়ে 25 কোটি অর্থাৎ হিউজ পরিমাণের অ্যামাউন্ট তাকে কেকেআর নিয়েছে সেই আন্ডে রাসেলের বিকল্পে, কারণ তিনি বোলিং করবে, ব্যাটিং করবে। কিন্তু এই দিন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দেখলাম আমরা প্রথম ম্যাচে তিনি ব্যাটিং করলেন, তার বোলিং অ্যাটাক একেবারেই নয়, তিনি বোলিং এই গেলেন না। কারণ কেকেআর এর সেই ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে ইনজুরির কারণে তিনি মাঠ ছাড়তে হয়েছে, সেখানে ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং তাকেই পরিচালনা করতে হচ্ছে। কারণ আইপিএল এর মতো এত বড় মঞ্চে রিঙ্কু সিং যে তার দক্ষতাটা দেখালো, কিন্তু তার সেটা সফল হলো না। কখন কোন সময় কোন বোলিংকে দিয়ে কে যে বলটা করাবে, সেই সব অভিজ্ঞতা হয়তো এখনো পর্যন্ত রিঙ্কু সিং এর হয়নি। তাই বড় মঞ্চে এতটাই তিনি পারফরমেন্স ভালো করেনি বা তার ক্যাপ্টেনশিপ ভালো নয় যে তিনি আইপিএল এর মতো মঞ্চে এসে ক্যাপ্টেন্সি করে সফলতা পেয়ে যাবে। কিন্তু এখানে ক্যামরন গ্রিনকে নিয়ে আজিঙ্কে রাহানে ম্যাচ শেষেই বলেছে যে তিনি বল করছে না, এটা তাদের দোষ নয়, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাকে এখনো পর্যন্ত অনুমতি দেয়নি। কিন্তু এটা আমার আপনার কথা নয়, কেকেআর ফ্যানরা তো বলবে যে এত পরিমাণে টাকা দেওয়া হয়েছে সেই ক্যামরন গ্রিনের ওপর, কেকেআর খরচ করেছে, তার কাছ থেকে তো আমরা আশা করতে পারি ব্যাটিং বোলিং। কিন্তু কেকেআর যদি ক্যামরন গ্রিন বল করতো, তাহলে কি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় আনতে পারতো? কিন্তু এটা নয় যে ক্যামরন গ্রিন বল করলে তার কাছ থেকে জয়টা আনা যাবে। যাই হোক, কেকেআর তো দেখতো যে ক্যামরন গ্রিন কতটা সফল বোলিং এ। এবং কালকের ম্যাচে পেস অ্যাটাকে আমরা কেকেআর এর হয়ে দেখেছি সেই কার্তিক ত্যাগীকে, তিনি গতির সম্মুখীন দুর্দান্ত বোলিং করছে। এবং একমাত্র কার্তিক ত্যাগীর বোলিংটা ভালো লেগেছিল সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তাই কেকেআর এর পরের ম্যাচগুলি কি এভাবে হারমুখী হতে হবে? কারণ তাদের বোলিং অ্যাটাকটা যদি শক্তিশালী না করে, তাহলে অবশ্যই কেকেআর কে পরের ম্যাচগুলি আবার হারতে হবে। কারণ মাতিসা পাতিরানা কবে আসবে এখনো ঠিক নয়, কিন্তু একটি আপডেট যেটা শোনা যাচ্ছে তিনি 6 তারিখের দিকেই হয়তো আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, কেকেআর বলুন বা অন্য কোনো দল, ভুল থেকেই তো তারা শিক্ষাটা হয়। তাই কেকেআর প্রথম ম্যাচে যে ভুলগুলো করেছে সেগুলি হয়তো রিকভারি করবে এবং পরের ম্যাচগুলিতে যাতে জিততে পারে সেই সব আশা আমরা করছি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি পরের ম্যাচগুলিতে অবশ্যই জয় আনতে পারবে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।